ওরে মাওলার প্রেম করিতে জীবন গেলে কিসের ভাবনা। সুবহানাল্লাহ। ওরে মাওলার প্রেম করিতে জীবন গেলে কিসের ভাবনা। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জবান খুলে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে ইউসুফ জুলেখার প্রেম কোরআন খুলে দেখো না। ইউসুফ জুলেখার প্রেম কোরআন খুলে দেখো না। হায়রে প্রেমের দায়ে বুড়ি হইল, প্রেমের দায়ে বুড়ি হইল, তের পাইল না মাওলা। মাওলার প্রেম করিতে জীবন গেলে কিসের ভাবনা। আয়ুব রহিমার প্রেম কোরআন খুলে দেখো না। প্রেমের দায়ে কি রে খাইল, প্রেমের দায়ে কি রে খাইল, তের পাইল না মাওলার প্রেম করিতে জীবন গেলে কিসের ভাবনা। ইউসুফ জুলেখার প্রেম কোরআন খুলে দেখো না। আরে প্রেমের দায়ে বুড়ি হইল, তের পাইল না মাওলার প্রেম করিতে জীবন গেলে কিসের ভাবনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইউসুফ জুলেখার প্রেম কেমন প্রেম ছিলেন যে জুলেখা ইউসুফের জন্য পাগল দেওয়ানা 40 বছরে বুড়ি হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। জুলেখা রাস্তায় বসে আছে আর মনে মনে চিন্তা করে আমার ইউসুফ যদি এই রাস্তা দিয়ে যায়, যে ঘোড়ার পৃষ্ঠে সোয়ারি হব, ওই ঘোড়ার কদমে ধুলি যদি আমার গায়ে লাগে আমি জুলেখার জীবন ধন্য হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আশেক মাসেক কারে বলা হয়। আমার মাওলার প্রেমে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যেমন ভাবে ডুব দিয়ে আসলেন, ওই ভাবে যদি এক মুহূর্ত সময় জায়গায় বসা যায় ইনশাআল্লাহ জীবনের গুনাহ মাফ হয়ে যাব। এই জায়গা হইতে যখন বাড়িতে যাবেন নিষ্পাপ শিশুর মতো যাইতে পারবেন। জুড়ে বলি আমিন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু পায়ে তীর হানছিল। সাহাবা কেরাম যখন হাত দিয়ে তীরের ভিতরে বাইর করার জন্য হযরতের শিক্ষা দিয়ে কেন্দ্রে উঠে
আমার নবীর কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আলীর পায়ে তীর বেঁধেছে, ওই তীরটা যখন বার করার জন্য চেষ্টা করি, আলী চিৎকার দিয়া কান্দে ওঠে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবারে, আমার আলী যখন নামাজে দাঁড়াইবে ওই তীরটা টেন দিয়ে বের করে আনিও। হযরত আলী যখন নামাজে দাঁড়াইলেন ওই তীরটা যখন টান দিয়ে বের করে ভক ভক করে রক্ত বের হয়, কিন্তু আলী টের পাইল না। কেমন ভাবে তিনি বিশ্বাস ছিলেন মুসলমান। এই জলসাতে যখন আসি এমন ভাবে নিয়ত নিয়ে আসবেন, আলিম উলামাগণ যা কিছু বলবে আমরা নিয়ত নিয়ে যাইতে আসি, শুনবো এবং আমল করব। শোনার এবং আমল করার নিয়ত নিয়ে যদি বাড়ি হইতে বের হয়, আমার মহান আল্লাহ প্রতি কদমে কদমে 10টা নেকি আপনার আমল নামে দান করে দিব। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই জলসার আসর আইসা যখন বলবেন, হযরত উলামা কেরামের মুখটা যখন দর্শক করবেন, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ? এই জলসা করা যায় আছে কি নাই? দরকার আছে কি নাই? মুরিদ হওয়ার দরকার আছে কি নাই? এই মুসলমান কান খুলে যা, খব দিনের মতো গাঁটিয়ে যা। যারা বলে আমরা পীর মানি না, আমরা বলবো আমি তো রো মানি না। ঠিক না ঠিক? যে ব্যক্তি বলবে আমরা পীর মানি না,